এই কার্টুন কাহিনীর সমস্ত ঘটনা, চরিত্র ও পরিবেশ সম্পূর্ণ কাল্পনিক। যদি এটি বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে মিলে যায়, তা নিছক কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, দয়া করে বাস্তবের সাথে মেলানোর চেষ্টা করবেন না। ভয়ের প্রস্তুতি নিন, কারণ এখন শুরু হচ্ছে ভূতের খেলাঘর। বয়স হয়েছে, শরীরটা আর আগের মতো পেরে উঠছে না। এই নদীটায়ও আর আগের মতো মাছও পাওয়া যায় না। দেখি আজকে কটা মাছ পাওয়া যায়। বউটা আজকেও এসেছে, কিন্তু এত রাতেই নির্জন অন্ধকারে এই বউটা কি করে ওখানে দাঁড়িয়ে? না, আজকে গিয়ে জিজ্ঞাসাই করব। এই যে, তোমার নামটা কি? তুমি এত রাতে নদীর পাড়ে কি করো? কি হলো, বউটা কথা বলছে না কেন? এই যে, তোমার পরিচয়টা কি আমাকে একটু বলবে? তুই আমার পরিচয় জানতে চাস? আমি হলাম এই তাল নদীর মেছো ভূত। তুই যখনই মাছ ধরতে আসিস, আমি তোর মাছ খাওয়ার জন্য এই নদীর ধারে আসি। তো রাকেশ ছিল আমার সব থেকে কাছের বন্ধু। ছোটবেলা থেকেই আমি আর রাকেশ একসাথেই বড় হয়েছি। রাকেশ বাইরে এসে বলল, আরে পাপাই, কিছু মনে করিস না, একটু দেরি হয়ে গেল রে। আরে না না, কি মনে করব, তাড়াতাড়ি চল, আর দেরি করিস না। গ্রাম থেকে জঙ্গলের দিকে যাওয়ার রাস্তার ধারেই রয়েছে মন্টু কাকার চায়ের দোকান। চায়ের দোকানে সবসময় ভিড় লেগেই থাকে। রাকেশ ও আমি দুজনাই হাঁটতে হাঁটতে চায়ের দোকানে এসে পৌঁছালাম। ওদিকে চায়ের দোকানে বসে দুজন গল্প করছে। এই যে কাকা, আমাদের জন্য 2 কাপ চা দিও তো। ওদিকে চায়ের দোকানে বসে থাকা দুজন ভদ্রলোক নিজেদের মধ্যেই কথা বলছিল। আজকাল আমাদের মরা নদীটাই আর আগের মতো মাছ পাওয়া যায় না। মাছ আগের থেকে অনেক কমে এসেছে। শুনেছি বন্যার পর তাল দেখিতে অনেক বড় বড় রুই মাছ এসেছে। যাবি নাকি একদিন ধরতে? লোকগুলো থেকে একটু দূরে চায়ের দোকানের একটা কোণে আমি আর রাকেশ দাঁড়িয়েছিলাম। তাদের কথা আমরা স্পষ্ট শুনতে পেয়েছি। তাল দেখিতে নাকি খুব বড় বড় রুই মাছ পাওয়া যাচ্ছে। তাহলে আজ রাতে যাবি নাকি ধরতে? মাছ ধরা তো আমার পুরনো নেশা, গেলেও হয়। ঠিক আছে, আজ রাতে যখন তুই যাবি তখন আমাকে ডেকে নিয়ে যাস। ওদিকে আকাশে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আমার আর তর সইছিল না। রাতটা একটু গভীর হলেই সবাই ঘুমিয়ে পড়বে, আর সেই সুযোগে আমি রাকেশের সাথে মাছ ধরতে যাব। এই জন্য তাড়াহুড়ো করে খেতেও বসে পড়লাম। ওদিকে ভাই আর আমি দুজনা ভাত নিয়ে বসে পড়লাম। ভাত খেতে খেতে মাকে হঠাৎ জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা, বাবার সেই মাছ ধরার বড়শিটা আছে না এখনো? কোথায় আছে গো ওগুলো? কেন বাবা, কি করবি ওই বড়শিগুলো? মা, শুনেছি নাকি তাল দিঘিতে খুব বড় বড় রুই মাছ পাওয়া যাচ্ছে। মা যেন তাল দিঘির কথা শুনতেই কেমন একটা করে উঠলো। দরকার নেই, ওই তাল দিঘির নাম তোরা মুখেও আনবি না। ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে শুয়ে পড়। এই কথা বলেই মা উঠে রান্নাঘরের দিকে গেল এবং রান্নাঘরে পৌঁছে মা এক গ্লাস জল খেয়ে নিজেকে শান্ত করলো। আমি আর ভাই রাতের খাওয়া সেরে আমি আমার বিছানায় এসে শুয়ে পড়লাম। তখন বাজে ঘড়িতে রাত 12টা। হঠাৎ করেই একটা কণ্ঠস্বর ভেসে আসলো, এই পাপাই, ঘুমিয়ে পড়লি নাকি? যাবি না তাল দেখিতে? গলার শব্দটা শুনে আমি উঠে বসলাম। জানলার কাছে গিয়ে দেখি রাকেশ জানলার বাইরে দাঁড়িয়ে আছে। কি রে ভাই, এত রাতে এখানে? আরে ভাই, ভুলে গেলি নাকি? চায়ের দোকানে বসেই তো কথা হলো। আজকে রাতে দুজনে যাব ওই তাল দিঘির ঘাটে। আমি যাব না, মা বারণ করেছে আমাকে। আরে কিছু হবে না, সকাল হওয়ার আগেই চলে আসবো, কাকিমা জানতেই পারবে না।
রাকেশের মুখে এই কথা শুনে আমার ভেতরে সাহসটা বেড়ে গেল। আমি রাকেশের সাথেই মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাকে না বলেই বেরিয়ে আসলাম। মা যদি জানতে পারে বাড়ি ফিরলে অনেক মারবে। আরে কিছু হবে না, ভোর হবার আগেই বাড়ি চলে আসবো। আর যা মাছ পাবো তা বাজারে বিক্রি করে টাকা এনে কাকিমার হাতে দিয়ে দিবি, কাকিমার কিছুই বলবে না। রাকেশের মুখে এরকম কথা শুনে আমি আর কোনো কথাই বললাম না। রাকেশের সাথে তাল মিলিয়ে আমিও তালদিঘির ঘাটে এসে পৌঁছালাম। তালদিঘির ঘাটে এসে রাকেশ আর আমি দুজনেই মাছ ধরার জন্য বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই অনেক মাছও ধরে ফেলেছি, কিন্তু হট করেই ঘটে গেল এক ভয়ানক ঘটনা। জলের ভিতরে রাকেশ যেন ক্রমাগত তলিয়ে যাচ্ছে। সে চিল্লাচ্ছে, তো বন্ধুরা, বাঁচা, আমাকে আজকের বাঁচা রে দুপুরের বাবা, আমাকে গল্পটা বাঁচা, আমার এখানেই পা ধরে শেষ। কে টানছে, আপনার বাঁচা, যদি বাঁচা। ভয় লেগে থাকে রাকেশ কিংবা মজা চিল্লাতে পেয়েছেন, লাগলো। তাহলে আমি ভয়ে একটা ঘাবড়ে লাইক গেলাম। দেন আর কমেন্টে রাকেশ আস্তে জানাতে আস্তে ভুলবেন জলের না। সাথে তলিয়ে আর গেল। এমন আরো এই ভয়ের দৃশ্য গল্প দেখে মিস না আমি করতে সেখান থেকে চাইলে ছুটে পালালাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বাঁচাও, এখনই। বাঁচাও। দেখা হবে পরের বাঁচাও, ভৌতিক বাঁচাও। অভিযানে। ততক্ষণে ভূতের খেলাঘরের দরজা বন্ধ, বাঁচাও, কিন্তু বাঁচাও। ভয় কিন্তু এখনো চারপাশে।